বাড়ি থেকে আসার সময় বেশ খানিকটা চালের গুঁড়ো পিঠে খাবো বলে এনে রেখেছিলাম। 2-3 দিন পিঠে বানিয়ে খাওয়া তো হয়েছে, তবে এখনও প্রায় ছোটো বাটির 1 বাটি মতো চালের গুঁড়ো বেঁচে আছে। পরিমাণে এতটাই কম, পিঠে বানিয়ে খাওয়া তো হবেই না, আর নাই বেশি দিন রাখা যাবে, যেহেতু চালের গুঁড়ো ঘরে পড়ে থাকলে তেতো হয়ে যায়। সেই জন্যই বুকে অনেক সাহস নিয়ে ভাবলাম একটু পাঁপড় দিয়ে ফেলি। বাড়িতে যখন ছিলাম মায়ের চালের পাঁপড় দেওয়ার প্রসেসটা শিখে নিয়েছিলাম। সেই মতোই 1 বাটি চালের গুঁড়োতে 4 বাটি জল দিয়ে গুলে উনুনে বসিয়ে দিলাম। যখন গাঢ় হয়ে আসলো, নুন দিয়ে আবার 2 বাটি জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে পাকাতে পাকাতে যখন চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেল, একটা গ্লেজ চলে আসলো, গ্যাস অফ করে ওপর থেকে মনমতো মশলা দিয়ে ঠান্ডা করে নিলাম। পলিথিনের ওপর তেল লাগিয়ে গোল গোল শেপ দিয়ে টানা রোদে শুকিয়ে নিলাম। তবে পাঁপড় দেওয়ার সময় ব্যাটারটা অনেক মোটা করে দেবে, শুকিয়ে গেলে কিন্তু পাঁপড়টা খুব পাতলা হয়ে যায়। আর ছোট ছোট করে দিলে তুলতে অনেক সুবিধা হয়। আমি যেহেতু বড় বড় করে দিয়েছিলাম, তুলতে বেশ সময় লেগে গেছে। তবে যাই হোক, 1 বাটি চালের গুঁড়ো থেকে প্রায় 20টা মতো পাঁপড় বানিয়ে আমি খুব স্যাটিসফাইড ছিলাম। আর টেস্টের কথা নাইবা বললাম, তোমরা নিজেরাই বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন টেস্টি হয়।